আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর আমার মামা শেফ মিলে বানাবো চুইঝাল গরুর মাংস। এই চুইঝালগুলো মামা বাজার থেকে কিনে এনেছিল, এগুলো এখন পিস পিস করে কেটে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর মাংস রান্নার জন্য যেসব মশলাগুলো লাগবে ওইগুলাই দেখিয়ে নিচ্ছিলাম। বাটা মশলা, তারপরে গুঁড়া মশলা, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম অনেকগুলো, ওইগুলাই দেখিয়ে নিলাম। এখন আমরা মাংসের মধ্যে সব গুঁড়া মশলাগুলো আর বাটা মশলাগুলো মিশিয়ে নিব। তো ফার্স্টেই দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এগুলো আমরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি মিশাচ্ছি না, মেনলি মামাই খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিবে। এখন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা মিশিয়ে নিব, কিছুটা এলাচ, দারচিনি, তেজপাতা, আর সাথে যাবে একদম খাঁটি সরিষার তেল। এই মাখামাখির সময় এত সুন্দর একটা স্মেল আসবে, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। মানে স্মেলটাতেই তখনই ক্ষুধা পেয়ে যাচ্ছিল আমাদের। অ্যাকচুয়ালি আমার মামা কিন্তু কখনোই কোনো কাজ করে না, সে এই ফার্স্ট টাইম নিজে চুইঝাল কিনে এনেছে এবং তার ইচ্ছা হয়েছে সে বাসায় সবাইকে নিজে রান্না করে খাওয়াবে, তাই তার এত কাজ দেখানো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুদর্শন মামা, যে এখন রান্না বান্নাতে ব্যস্ত। আরেকটু তেল দিয়ে নিচ্ছে, কারণ ঝাঁঝটা যে আসবে না, ওটাই দরকার। আবারও মাখামাখি চলছে। এই পর্যায়ে দিবে পেঁয়াজ কুচি, এটা দিয়ে আবারও মাখবে। মাখানো হয়ে গেলে সরাসরি দিয়ে দিব চুলাতে। এখন কোনো ধরনের কোনো পানি দিব না। আগে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে সরাসরি আমরা মাটির চুলায় নিয়ে যাব। এরপরে পুরো প্রসেসটাই আমরা মাটির চুলায় করব। আমাদের মাংসটা পুরো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে মাটির চুলায় দিয়ে দিলাম আর চুলা জ্বালিয়ে দিলাম। এখন এত সুন্দর একটা কালার আসছে। কিছুটা জাল দেওয়ার পরে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন এর মধ্যে আমরা মেইন ইনগ্রিডিয়েন্টস আমাদের চুই ঝাল আর আস্ত আস্ত রসুন দিয়ে দিব। এই আস্ত রসুন মাংসের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এখন এটাকে ঢেকে কিছুটা সিদ্ধ করতে দিব, তারপরে দেখব কেমন আসে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমরা কিছুটা পানি দিব, এবং পানিটা ঠান্ডা পানি দিব না, অবশ্যই গরম পানি দিব। আর বেশি দিব না, কারণ মাংসটা কিন্তু আমরা অলরেডি সিদ্ধ করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমরা ততটুক পর্যন্তই এটাকে জাল করতে থাকবো, আমরা যতটুক পর্যন্ত ঝোল চাই। আমরা চেয়েছিলাম বেশি ঝোল না, মানে একটু মাখা মাখা হবে, হালকা ঝোল হবে। আমাদের রান্না কিন্তু শেষটুক দেখাচ্ছি, দেখেন কিচ্ছু কিন্তু নাই, সব খাওয়া শেষ।